আসিয়ার মৃত্যুর ১.৫ মাস পার না হতেই আরেক নির্মম ঘটনার সাক্ষী দেশবাসী। এবারে ধর্ষণের পর সামাজিক লজ্জা, চাপ ও বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় লামিয়ার আত্মহত্যা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমাজের প্রকৃত চিত্র। রোববার সন্ধ্যায় লামিয়ার মরদেহ পৌঁছায় তার বাড়ি পটুয়াখালীর দুমকিতে। যে মাঠে হেসে খেলে বড় হয়েছে লামিয়া, সেখানেই তার নিথর দেহ মেনে নিতে পারছেন না পরিবার, স্বজন ও তার প্রতিবেশীরাও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার লামিয়া যদি আমার দ্বারা যা চাইছে আমি হেয়ে দিছি। আমার লামিয়া যদি কইছে বুয়া আমি এই খাও, আমি হেয়ে খাওয়াইছি। কি যন্ত্রণা নিয়ে লামিয়াকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমরা যদি বলি এটা আসলে মৃত্যু না, এটা একটা খুন। যারা দোষী তাদের, সেই অপরাধীদের কঠিনভাবে শাস্তি হোক, সেই দাবি রইল। দুমকির পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে লামিয়ার জানাজায় ঢল নামে স্থানীয়দের। অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। লামিয়ার তার যে পৃথিবী থেকে চলে যাওয়া, তার এই যে মৃত্যু, এর মধ্যে দিয়ে গোটা জাতির সামনে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে জন্য ৫ই আগস্টের যে মহাবিপ্লব ঘটলো সেটা তো কিছু না। ফ্যাসিবাদের পতনের পরে এখনো কেন সেই পরিস্থিতি বিরাজ করবে? এটা আমাদের সারা জীবনের জন্য শিক্ষা, আমাদের বাংলাদেশের জন্য শিক্ষা। আগামীতে আমাদের কোন বোনকে যেন আমাদের আর এইভাবে না হারাতে হয়, যেন আমাদের হৃদয় রক্তক্ষরণ আর না হয়। আমরা এই ঘটনাগুলোর কোনোদিন আর পুনরাবৃত্তি চাই না। এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা আগামী যে ৯০ দিনের যে সময়, তার মধ্যে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখতে চাই। এদিকে গত মঙ্গলবার ধর্ষণের সঙ্গে জড়িত সাকিব মুন্সি ও সিফাত মুন্সিকে আটক করেছে পুলিশ। সংগ্রহ করা হয়েছে ডিএনএ নমুনা। রিপোর্ট পেলেই ধর্ষণ মামলার চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছে পুলিশ। তারা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে। তারা জেলহাজতে আছে, তাদের ডিএনএ টেস্টও কমপ্লিট হয়েছে। আমরা ডিএনএ টেস্ট রিপোর্ট পেলেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তদন্ত নিয়ে অন্যান্য আলোচনা সাপেক্ষে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব। শনিবার রাত 10টার দিকে রাজধানীর সেকেটেকের ভাড়া বাসায় গলায় ফাঁস নেয় লামিয়া। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এখন পটুয়াখালী।